ওয়েলকাম টু ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ স্কুল। আজকে আমরা আলোচনা করব ট্রান্সলেশন। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন আলোচনা করব। যেমন আমরা বাংলায় কথা বলি এরকম যে বলবো বলবো ভাবছি কিন্তু বলি না, করব করব ভাবছি কিন্তু করি না, পড়ব পড়ব ভাবছি কিন্তু পড়ি না, হাঁটবো হাঁটবো ভাবছি কিন্তু হাঁটি না। তো যাই হোক, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেশন করতে চাই তাহলে আমাদেরকে কি কি অনুসরণ করতে হবে, অর্থাৎ কোন স্ট্রাকচারটি অনুসরণ করতে হবে। যে স্ট্রাকচারটি আমরা অনুসরণ করব সেটা হচ্ছে আই থিঙ্ক অফ। সেটা সবসময় আমরা বলবো আই থিঙ্ক অফ। যদি বলি বলবো 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 ভাবছি, পড়বো পড়বো ভাবছি, এখানে দেখুন তো কে বলবে? আমি। এই জন্য আই থিঙ্ক অফ। আই থিঙ্ক অফ, তারপরে হবে অফ, এরপরে হবে আইএনজি যুক্ত ভার্ব। এবার এই আইএনজি যুক্ত ভার্বটা হবে যে শব্দটি দ্বিত্ব হচ্ছে, বলবো 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 বলবো, যে শব্দটি দ্বিত্ব হচ্ছে এই শব্দের ইংলিশ ওয়ার্ডটির আইএনজি যুক্ত হবে। যেমন আমি বলবো বলবো ভাবছি কিন্তু বলি না, আই থিঙ্ক অফ সেইং বাট আই ডোন্ট সে। একইভাবে আমরা যদি বলি আমি খেলবো খেলবো ভাবছি কিন্তু খেলি না, এই সেন্টেন্সটার ইংলিশ হবে আই থিঙ্ক অফ প্লেইং বাট আই ডোন্ট প্লে। কিন্তু এখানে যদি আমরা বলি সে, তারা, এগুলো যদি বলি তাহলে কিন্তু একটু চেঞ্জ হবে। এরকম পড়বে পড়বে ভাবছে কিন্তু পড়ে না, অথবা সে পড়বে পড়বে ভাবছে কিন্তু পড়ে না। এই ক্ষেত্রে আমরা ইংলিশটা যা করব সেটা হচ্ছে হি থিঙ্কস অফ রিডিং বাট হি ডাজন্ট রিড। একইভাবে তারা পড়বে পড়বে ভাবছে কিন্তু পড়ে না, দে থিঙ্ক অফ রিডিং বাট দে ডোন্ট রিড। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ট্রান্সলেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের এই চ্যানেলে গণিত এবং ইংরেজি ক্লাস নিয়মিত আপলোড করা হয়। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।